কিছুদিন ধরে ফেসবুকে ঢুকলেই দেখতেছি যে হচ্ছে দিগন্ত থাই রেস্টুরেন্টের অনেক রিভিউ দেখা যাচ্ছে। এটা হচ্ছে থানা স্ট্যান্ডে অনেক নাম করে ফেলছে কিছুদিনের মধ্যেই। সো ভাবলাম যেহেতু সবাই গেছে এখন পর্যন্ত আমিই যাই নাই, তো আজকে যেহেতু ফ্রি টাইম আছে যাওয়া যাক। আসার পরে তাদের মেনু কার্ডটা দেখলাম, মেনুতে দেখলাম যে অনেক অনেক ধরনের আইটেম আছে। কেক, ডেজার্ট সব কিছুই আছে, মানে যেই টাইপের খাবার আসলে আমরা চাই, চাইনিজ, বাংলা সব কিছুই আছে। সো এখান থেকে আমি ফার্স্টে নিলাম হচ্ছে গ্রিল আর পরোটা। এখানে গ্রিলের সাইজগুলো দেখলাম যে অনেক জায়গায় গ্রিলের সাইজ অনেক ছোট হয়, কিন্তু এখানে দেখলাম যে মাসাল্লাহ অনেক বড়। আর টেস্ট যদি বলি অনেক ভালো। এই যে গ্রিল কোয়ার্টার হচ্ছে 120 টাকা, আর পরোটা হচ্ছে নিছি সেগুলো হচ্ছে 20 টাকা করে। এছাড়াও অনেক ধরনের নান ছিল, গার্লিক নান, নর্মাল নান। তো আজকে কেন জানি আমার জাস্ট পরোটা দিয়ে খাইতে ইচ্ছা করতেছিল, তাই পরোটা নিছি। তো এই গ্রিলের সাথে ৩ ধরনের হচ্ছে তারা আ সস দেয়। একটা হচ্ছে নরমাল সস, একটা হচ্ছে ধনেপাতার আচার টাইপের কিছু একটা, আর ওই সাইডে হচ্ছে নরমাল মেয়োনেজ। আর হচ্ছে সালাদ, আপনারা যদি আরও চান তাহলে হচ্ছে আরও দিবে। কিন্তু আজকে আমি হচ্ছে টমেটো সস যেটা আছে সেটা খাবো না। কারণ ডাক্তার আমাকে অলরেডি নিষেধ করে দিছে। সো মেয়োনেজ আর ধনেপাতার চাটনি এই ২ টা খাইছি। এই ২ টা খুবই ভালো ছিল। আমার কাছে খুবই মজা লাগছে। অনেক জায়গায় হচ্ছে গ্রিল একেবারে শুকনা হয়, খেতে একদমই মজা লাগে না। বাট এইখানেরটা একদমই তেমন না। এখানে উপরে যে গ্রেভিটা দিছে সেটা দিয়ে যখন আমি পরোটা দিয়ে খাচ্ছিলাম বেশ ভালো লাগতেছিল। আপনারা আসলে এটা ট্রাই করতে পারেন। আর চাইলে হচ্ছে চামচ, ছুরি ইউজ করেও খাইতে পারেন। বাট আমার কাছে হাত দিয়ে খাইতে বেশি মজা লাগতেছিল। সো হাত দিয়েই খাচ্ছিলাম। তো আপনারা আমাকে নেক্সট জানাতে পারেন যে নেক্সট কোন জায়গার ভিডিও দেখতে চান। সেই জায়গার ভিডিও করার ট্রাই করব। ঢাকার মধ্যে যদি হয় আরকি। এরপরে হচ্ছে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে লাচ্ছি নিলাম। রেগুলার যে লাচ্ছিটা থাকে সেটা, এটার দাম হচ্ছে ১০০ টাকা। টেস্ট যদি বলি, এটার টেস্টও বেশ মজার। মানে একদম কলিজাটা ঠান্ডা করে দেওয়ার মতো। মানে পর্যাপ্ত পরিমাণ দই ইউজ করছে। যদি খুব বেশি দই ইউজ না করে তখন কিন্তু খেতে ভাল লাগে না। বাট এটাতে তেমন কোনো প্রবলেম ছিল না। খেতে বেশ ভালো। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।